আচ্ছা, ভক্তদের বিয়েতে কেমন মেহেন্দি অনুষ্ঠান হয় চলো আজকে তোমাদেরকে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো। এখন আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে। আমার বান্ধবীর ছোট্ট দেওরের কিন্তু বিয়ে, আর এসেই দেখলাম ওদের কিন্তু এখন হচ্ছে আশীর্বাদ। এর আগে অধিবাস হয়ে গেছে, আর আশীর্বাদ শেষ হলে কিন্তু হবে মেহেন্দি। এবার তোমরা অনেকে অধিবাসের কথা শুনে ভাবতে পারো যে দিদি অধিবাসটা কি, বিয়েতে অধিবাস হয় এটা তো আগে কখনো শুনিনি। ভক্তদের মধ্যে কিন্তু বিয়ে শুরু হওয়ার আগে সবার আগে অধিবাস হয়। অধিবাস হলো ভগবানকে পুজো করা। ভগবানকে পুজো করার পরই কিন্তু যে কোনো শুভ কাজ করা উচিত, যেটা ভক্তরা করে। আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো অধিবাসটা কি। আর এখন দেখো আরেকটা বড় রিচুয়াল হচ্ছে, যেটা হলে কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবন একদমই পাল্টে যায়। সেটা হলো একটা মেয়ে যখন প্রথমবার হাতে শাখা পলা পরে। আর আমাদের নতুন বউ দেখো এখন শাখা পলা পড়ছে, আর নিজের মনে মনে কি জানি চিন্তা করছে, হয়তো ভগবানের কাছে প্রার্থনা করছে যেন সুন্দর করে সংসার করতে পারে। তো আমাদের নতুন বউয়ের বাড়ি কিন্তু এখানে নয়, ত্রিপুরায় বাড়ি, মায়াপুরে এসে বিয়ে করছে। কি সুন্দর একটা হাসি দিল দেখো। তারপরে শুরু হয়ে গেল আমাদের মেহেন্দির অনুষ্ঠান, আর এখানে আমি বসে পড়েছি একটা মেহেন্দি নিয়ে ভাইকে পরানোর জন্য। যদিও আমি বন্ধুগণ অতটা ভালো মেহেন্দি পরাতে পারি না, তবু ভাইয়ের আবদার, তাই একটু বসে পড়লাম চেষ্টা করতে। আর এখানে আমাদের নতুন বইয়ের মেহেন্দিটা দেখো কত সুন্দর হয়েছে, কি সুন্দর লাগছে। হাত দুটো মেহেন্দিতে বড়া, নতুন শাখা পলা পরা। আমার কিন্তু নতুন বৌদির হাত খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আর এইদিকে আমার বান্ধবীও তার হাত দেখাচ্ছে সে কেমন মেহেন্দি পরেছে। আর এইদিকে দেখো আমি যে ছোট্ট ভাইকে পরিয়ে দিলাম তার মেহেন্দিটাও সেও দেখাচ্ছিল। তারপরে চলে আসলো আমাদের প্রসাদে ছিল বিরিয়ানি। তো সবাই মনের আনন্দে প্রসাদ খাচ্ছে, কেউ কেউ মেহেন্দি পড়ছে, কেউ কেউ কীর্তন শুনছে। তো এইভাবেই আমরা সবাই মিলে কিন্তু আনন্দ করছি। আর এইদিকে দেখো আমার বন্ধুও কিন্তু মেহেন্দি করে দিচ্ছে সবাইকে, কি মনোযোগ দিয়ে মেহেন্দি করছে। আর আমি কিন্তু মনোযোগ দিয়ে প্রসাদ খাচ্ছি, কারণ আমার খুব খিদে পেয়েছিল। আর কিছু কিছু লোক ডান্সও করছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। ওদের দুজনের বিয়ে হয়নি, ওরা মনের আনন্দে ডান্স করছে। আর এই সব কিছুর মাঝখানে আমার হাতে মেহেন্দি পরা হয়নি, অনেকটাই লেট হয়ে গেছিল, আমাকে বাড়ি যেতে হতো। তো আমি একটা মেহেন্দি নিয়ে বাড়ি চলে যাচ্ছি। কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করো। সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।